কাল 5ই আগস্ট বুধবার বেলা 12টা থেকেই মুখে হাসি ফুটতে চলেছে লক্ষ লক্ষ মহিলাদের, যাদের অন্নপূর্ণা ভান্ডার আজ 4 তারিখ হয়ে গেলেও ঢোকেনি। তাদের জন্য খুশির খবর, যারা স্ট্যাটাস চেক করতে পারছেন না সেই সব মেয়েদের জন্যও রয়েছে আরও একটি বড় আপডেট। যদি আপনিও অন্যদের টাকা আসছে অথচ আপনারটা না আসায় চিন্তায় রয়েছেন, তাহলে এক্ষুনি করে ফেলুন এই দুটি কাজ। আগামী 7 দিনের মধ্যেই ঢুকে যাবে আপনার টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। তো কোন দুটি কাজ, কি কি করলে আজকালের মধ্যে আপনার টাকা ঢুকবে? যারা একবারও টাকা পায়নি, কিংবা যারা প্রথম দ্বিতীয় দুটিও কিস্তির টাকা পেয়ে গেছেন কিন্তু আগস্ট মাসের টাকা এখনো পাননি, সবার জন্য এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে একদম বিস্তারিতভাবে সব আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটা লাইক করুন এবং অন্নপূর্ণা যোজনার টাকা যারা এখনো পাননি তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিন। আর আপনি এই মাসের টাকা ইতিমধ্যেই পেয়ে গেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, সোমবার থেকেই কিন্তু ছাড়া হয়েছে টাকা। অনেক মহিলা আগস্ট মাসের টাকা পেয়ে গেছেন। তবে যদি আপনি এখনো টাকা না পেয়ে থাকেন, তাহলে প্রথমেই বুঝতে হবে ঠিক কোথায় সমস্যা রয়েছে আপনার আবেদনে। প্রথম কারণ হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় না থাকা। সরকারি টাকা পাওয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আবেদনপত্রে দেওয়া নাম, আধার কার্ডের নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের নামের মধ্যে গরমিল থাকা। সামান্য বানানের পার্থক্য থাকলেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আর তৃতীয় কারণ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের প্রয়োজনীয় সংযোগ ঠিক না থাকা। চতুর্থ কারণ হচ্ছে আপনার আবেদন এখনো ভেরিফিকেশন বা আন্ডার এনকোয়ারি পর্যায়ে থাকা। যাচাই শেষ না হওয়া পর্যন্ত অনেক ক্ষেত্রে পেমেন্ট প্রসেসিং শুরু হবে না। পঞ্চম কারণ হচ্ছে আপনার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কিন্তু ডিবিটি অন্য কোনো অ্যাকাউন্টে সক্রিয় রয়েছে, তাই শুধু যে অ্যাকাউন্ট নম্বর আবেদনপত্রে দিয়েছেন সেটি দেখলেই হবে না, ব্যাংকে গিয়ে ডিবিটি সংক্রান্ত তথ্য জেনে নিতে হবে। ষষ্ঠ কারণ হচ্ছে নতুন যাচাইয়ে আপনার পরিবারের যোগ্যতা নিয়ে কোনো সমস্যা ধরা পড়েছে। সরকারি চাকরি, সরকারি পেনশন, আয়কর অথবা প্রকল্পের অন্য কোনো অযোগ্যতার শর্ত প্রযোজ্য হলে কিন্তু আপনার আবেদন আটকে থাকতে পারে। সপ্তম কারণ হচ্ছে জমা দেওয়া নথি অসম্পূর্ণ অথবা কোনো তথ্য ভুল রয়েছে কিনা, সেক্ষেত্রে পুনরায় ভেরিফিকেশনের প্রয়োজন হতে পারে। আর অষ্টম কারণ হচ্ছে প্রশাসনিক বা প্রযুক্তিগত কারণে সকলের টাকা একই সঙ্গে না এসে ধাপে ধাপে পেমেন্ট রিলিজ হওয়া। তাহলে আজই কি করবেন? প্রথমে নিজের ব্যাংকের এসএমএস দেখুন, সম্ভব হলে পাসবুক আপডেট করুন অথবা মোবাইল ব্যাংকিং অথবা এটিএম মিনি স্টেটমেন্টের মাধ্যমে টাকা এসেছে কিনা নিশ্চিত হন। তারপর ব্যাংকে যোগাযোগ করে আধার লিঙ্কিং এবং ডিবিটি অ্যাক্টিভ রয়েছে কিনা জেনে নিন। সবকিছু ঠিক থাকার পরেও দীর্ঘ সময় টাকা না এলে বিডিও অফিস, পুরসভা অথবা সংশ্লিষ্ট সরকারি সহায়তা কেন্দ্রে অ্যাপ্লিকেশন আইডি নিয়ে যোগাযোগ করুন। এছাড়া সমস্ত জানানোর জন্য দেওয়া হয়েছে 82820 82820 নম্বর। সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে যোগাযোগ করা যাবে। ইমেলের মাধ্যমে অভিযোগ জানানোর জন্য দেওয়া হয়েছে ইমেল অ্যাড্রেস aspapa@wb.gov.in। তাই 4ই আগস্ট টাকা না পেলেই আবেদন বাতিল হয়েছে ধরে নেবেন না। আগে ব্যাংকের ডিবিটি, আধার লিঙ্কিং, আবেদন ভেরিফিকেশন এবং নিজের নথিপত্র, এই 4টি বিষয় অবশ্যই পরীক্ষা করুন। কিন্তু কিস্তি ধাপে ধাপে এলে কিছু উপভোক্তার ক্ষেত্রে টাকা পৌঁছাতে তুলনামূলক বেশি সময়ও লাগতে পারে। তো বন্ধুরা, আপনার আগস্ট মাসের 3000 টাকা এসেছে নাকি এখনো আসেনি কমেন্টে পেয়েছি অথবা পাইনি লিখে জানাবেন। ভিডিওটি শেয়ার করবেন এবং অন্নপূর্ণা যোজনার পরবর্তী আপডেট পেতে টেক শেয়ারিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।